অনেক রাত। মেট্রোর শেষ ট্রেনটা শব্দহীনভাবে অন্ধকার টানেলের ভেতর দিয়ে ছুটছে। একটা মেয়ে একা মেট্রো ট্রেনে বসেছিল। হঠাৎ সে খেয়াল করল সামনের সিটে বসে থাকা এক মহিলা এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে, পলকও ফেলছে না। মহিলাটার দুই পাশে বসে আছে দুজন বুড়ো লোক। ওরা দুজন মিলে মহিলাটাকে যেন ধরে বসিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই বুড়ো লোক দুজন মেয়েটার দিকে একবারও তাকাচ্ছে না। শুধু মহিলাটাই তাকিয়ে আছে, শুধু তাকিয়েই আছে। মেয়েটা অস্বস্তি বোধ করতে শুরু করল। সে যতবারই চোখ সরাতে চায়, আবার তাকালে দেখে মহিলার চোখ এখনো তার দিকেই স্থির। কিছুক্ষণ পর মেয়েটা ভয় পেতে শুরু করল। মহিলার দৃষ্টিতে অদ্ভুত কিছু ছিল, যেন ঘৃণা নয়, রাগও নয়, কিন্তু অসম্ভব ঠান্ডা, মৃত একটা তাকানো। পরের স্টেশনে এক লম্বা ছেলে ট্রেনে উঠল। সে এসে মেয়েটার পাশের সিটে বসে পড়ল। মেয়েটা ভেবেছিল এবার হয়তো ওই মহিলা অন্যদিকে তাকাবে, কিন্তু না, মহিলাটা ছেলেটার দিকেও তাকালো না। তার চোখ দুটো এখনো শুধু মেয়েটার উপরই আটকে। মেয়েটার বুক ধরফর করতে লাগলো। সে ইচ্ছা করেই মহিলাটাকে ইগনোর করার চেষ্টা করল, কিন্তু যতবারই অনিচ্ছায় তাকাচ্ছে, দেখছে মহিলার চোখ এখনো ঠিক তার চোখের ভেতর ঢুকে আছে। পরের স্টেশনে লম্বা ছেলেটা নামতে উঠল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সে মেয়েটার হাত শক্ত করে ধরে ফেলল। এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে গেল দরজার দিকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ হয়ে গেল, ট্রেন ছেড়ে দিল। মেয়েটা আতঙ্কে চিৎকার করতে লাগলো। তার মনে হচ্ছিল এই ছেলেটা তাকে ক্ষতি করবে। কিন্তু বাইরে নেমে ছেলেটা হঠাৎ বলল, চিৎকার করো না, আমি তোমার জীবন বাঁচিয়েছি। মেয়েটা কাঁপা গলায় জিজ্ঞেস করল, মানে? ছেলেটা ধীরে উত্তর দিল, ওই মহিলাটা জীবিত ছিল না, আর তার দুই পাশে যে দুজন বুড়ো বসেছিল, ওরা দুজন মিলে একটা মৃত দেহ ধরে বসিয়ে রেখেছিল, আর সে শুধু তোমাকেই দেখছিল।